তাহলে কি এমন হবে যে বিএনপি যাদেরকে বলছিল যে যারা জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে তারা কি পালাবেন? মানে উপদেষ্টাদের মধ্যে একটা অংশ পালাবেন আর একটা অংশ থাকবেন, নাকি সব উপদেষ্টা চলে যাবেন, নাকি সব উপদেষ্টা থাকবেন? বিএনপির অ্যাটিটিউড কি হবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পজিশনটা কি হবে? অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি চলে যাবেন, দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন। কোথায় যাবেন তিনি? ইউরোপের ফ্রান্সে নাকি আমেরিকায়, কোন দেশে? সেটা নিয়েও কিন্তু বিস্তর গবেষণা আছে। দর্শক, একটা ভিডিও দেখেন। অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের বিষয়টা হচ্ছে ইউনূস সরকারের আজকে আর কালকেই এত শেষ দিন। রবিবার আজকে, কালকে সোমবার, কালকে শপথ এমপিদের, আর মঙ্গলবার ওই সংসদ প্লাজাতেই আবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তো সেই হিসেবে ধারণা করা যায় যে এই ইউনূস সরকারের আয়ু আছে আর দুদিন। ইউনূস সরকারের পরিণতি কি হবে? ইউনূস সরকারের পরিণতি কি হবে? কালকে একটা রাতে বলা হচ্ছিল যে ফয়েজ আহমেদ তৈয়ব, আইটির দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি পালিয়ে গেছেন। পরে ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন যে না, নেদারল্যান্ডে তিনি তার পরিবারের কাছে চলে গেছেন, যেহেতু দায়িত্ব শেষ তিনি আগেই করেছেন। যাক, এটা নিয়ে একটা মানে হাইপ তোলার চেষ্টা করেছেন। সত্য মিথ্যা কি আছে জানি না। আবার অনেকে বলছেন যে অনেকে পাসপোর্ট এক সপ্তাহ আগেই সারেন্ডার করছে, অনেকে ছুটি নিয়ে চলে গেছেন, কেউ কেউ বলছেন যে উপদেষ্টাদের অনেকেই পালাবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ছায়া সরকার গঠন হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন এনসিপির নেতা হইলেও, মুখপাত্র হইলেও, তিনি কিন্তু এই উপদেষ্টা পরিষদেরই একটা অংশ। মাত্র কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেছেন, তিনি আর মাহফুজ আলম, যখন নাকি নির্বাচনী তফসিল যেদিন ঘোষণা করা হয় সেদিন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি হবে? সরকারের বেশ কিছু উপদেষ্টাদের মধ্যে একটা বিভাজন ছিল, যেটা রাজনৈতিক দলগুলো প্রকাশ করেছে। জামাতে ইসলাম বলছে যে তাদের কাছে 5 জনের একটা তালিকা আছে, সেই তালিকা তারা প্রকাশ করতে চায়, অনেকবার প্রকাশ করার হুমকিও দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমাও দিয়েছেন। আবার বিএনপিও বলেছে যে উপদেষ্টাদের মধ্যে কারা কারা জামাতের, সেই তালিকাও তাদের কাছে আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের আশেপাশে কারা আছে সেই তালিকাও তাদের কাছে আছে। এখন সব মিলায় একটা চাপের মধ্যে তো পড়বি নিঃসন্দেহে। বিএনপির পক্ষে যারা ছিল, যেটা জামাত ইসলাম বলছিল 4-5 জন, তারা কি স্বস্তিতে থাকবেন, নাকি তারাও দৌড়ের উপর থাকবেন? কোন কোন উপদেষ্টা বলেছেন, যখন নাকি এনসিপির নাহিদ ইসলাম তারা বলেছেন যে উপদেষ্টারা বিদেশে পালাবেন এরকম, তখন অনেকে বলেছেন যে বিদেশে পালানোর জায়গা নেই। সেটা যোগাযোগ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন আমার কোথাও জায়গা নেই। তারপরে আরো ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনিও বলেছেন। তারপরে অর্থ উপদেষ্টা, তিনিও বলেছেন যে তারা পালাবেন না। সবাই বলেননি একযোগে। তাহলে কি এমন হবে যে বিএনপি যাদেরকে বলছিল যে যারা জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে তারা কি পালাবেন? মানে উপদেষ্টাদের মধ্যে একটা অংশ পালাবেন আর একটা অংশ থাকবেন, নাকি সব উপদেষ্টা চলে যাবেন, নাকি সব উপদেষ্টা থাকবেন? বিএনপির অ্যাটিটিউড কি হবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পজিশনটা কি হবে? অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি চলে যাবেন, দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন। কোথায় যাবেন তিনি? ইউরোপের ফ্রান্সে নাকি আমেরিকায়, কোন দেশে? সেটা নিয়েও কিন্তু বিস্তর গবেষণা আছে। আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে আমার ধারণা, যে মঈনুদ্দিন ফখরুদ্দিন অর্থাৎ ফখরুদ্দিন সরকার, অন-11 সরকার একটা দায় মুক্তি পেয়েছিল। ওই সরকারের বিরুদ্ধে কিন্তু প্রচন্ড ক্ষোভ ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার, মঈনুদ্দিন সেনাপ্রধান সহ, এবং
সেনাবাহিনীর বেশ কিছু জেনারেল যারা ডিজিএফআই এর দায়িত্বে ছিলেন, মনে আছে নিশ্চয়ই। আমি সবার নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ তাদের যে চোটপাট দাপট ছিল, তারা রাজনৈতিক দলগুলোকে ভেঙেছে, তাদেরকে দিয়ে সংস্কার করিয়েছে, প্রচন্ড চাপের মধ্যে রেখেছে। তারা সবাই চলে গেছে। ফখরুদ্দিনও চলে গেছে, মঈনুদ্দিনও চলে গেছে, এমনকি খালেদা জিয়ার আত্মীয় জেনারেল, যিনি পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন এবং এমপি হিসেবে নির্বাচিতও হয়েছেন, সেই জেনারেলও কিন্তু এখনো হয়তো আছে দেশে। তো সব মিলায় তখন আওয়ামী লীগও দায় মুক্তি দিয়েছিল। মানে আওয়ামী লীগের অনেক নেতা, সিনিয়র নেতা, মহিউদ্দিন খান আলমগীর সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করছিল যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। হয়তো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই কারণে নেয়নি। এখন প্রশ্ন হলো যে বর্তমান ইউনূস সরকারের ব্যাপারে শুরু থেকেই কিন্তু বিএনপি অনেক রকম তাদের অসন্তোষ ছিল। অসন্তোষ থাকা সত্ত্বেও জামাত যেভাবে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন করেছে, আবার বৈঠকও করেছে, কিন্তু সব মিলে কিন্তু একটা সাপোর্টই ছিল। আর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব চমৎকার বিরুদ্ধে, তার বিরুদ্ধে মানে ক্ষোভ বিক্ষোভ থাকলেও তিনি সুন্দরভাবে আবার জামাতকে, বিএনপিকে, এনসিপিকে ম্যানেজ করে থেকেছেন। কিন্তু তাদের ব্যাপারে ক্ষোভ ছিল, অভিযোগ ছিল, কিন্তু সেইগুলো কিন্তু খুব একটা আমলে নেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমলে নেননি, তিনি সবার সঙ্গে ম্যানেজ করে চলে গেছেন। এবং উপদেষ্টাদের ব্যাপারে ওই যে একটা অংশ বিএনপি, একটা অংশ জামাত, এইরকম অবস্থান সত্ত্বেও মোটামুটি সবাই কিন্তু শেষ পর্যন্ত নিরাপদই থেকেছেন। তীব্র পরিস্থিতি, খারাপ পরিস্থিতি আর হয়নি। এবং এই নির্বাচনে এরকম ভূমিধস বিজয়ের পর বিএনপি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে বা প্রতিহিংসামূলক কোনো অবস্থান নেবে ইউনূস সরকারের বিরুদ্ধে, সেটা আমার মনে হয় না। বলা যায় যে বিএনপি একমাত্র দল ইউনূস সরকারকে, মানে দেরিতে নির্বাচন হওয়ার জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে সত্য, কিন্তু প্রোটেকশনটা কিন্তু বিএনপি দিয়ে গেছে। যেখানে জামাত, এনসিপি মানে সরকারের সুবিধা নিয়েও, সরকারকে ব্যবহার করেও বলা যায় যে মানে তারা তাদের ক্ষমতা খাটিয়েছে, সেখানে বিএনপি ক্ষমতা না খাটালেও বিএনপি কিন্তু ক্ষুব্ধ হয়েছে, দুঃখিত হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে ইউনূস সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেনি, বরং আস্থায় রেখেই কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সময়টা পার করেছে এবং নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছে। এখন নির্বাচনের পর আমার ধারণা যে শেখ হাসিনার সরকার যেমন ফখরুদ্দিন সরকারকে প্রোটেকশন দিয়েছে, বিএনপি সরকারও ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে প্রোটেকশন দেবে। তবে কোনো কোনো উপদেষ্টা যারা কিছুদিন আগে পদত্যাগ করেছেন, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ভাগ্যে কি আছে দর্শক, এটা ঠিক আমি বলতে পারছি না দর্শক।